একটা কথা খুব অনেস্টলি বলি, অনেক মানুষ ফ্রিল্যান্সিং শুরু করে কিভাবে জানেন? কোনো একটা কোর্স কোনো রকমে শেষ করলো, তারপর ফাইবার বা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুললো, প্রোফাইল বানালো, 2-4টা গিগ দিল, তারপর বসে আছে ক্লায়েন্টের অপেক্ষায়। কয়েকদিন গেল, কয়েক সপ্তাহ গেল, কোনো কাজ নেই। তারপর শুরু হয় হতাশা। ফ্রিল্যান্সিংয়ে কোনো কাজ নেই, ফাইবারে কাজ পাওয়া যায় না, আপওয়ার্কে কম্পিটিশন অনেক। ফ্রিল্যান্সিং আসলে একটা ফালতু জিনিস। কিন্তু একটু থামুন, আপনি কি সত্যি ফ্রিল্যান্সিংকে একটা সুযোগ দিয়েছিলেন, নাকি শুধু একটা অ্যাকাউন্ট খুলে রেজাল্ট আশা করেছিলেন? কারণ ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা মানেই ফ্রিল্যান্সার হয়ে যাওয়া না। অ্যাকাউন্ট হলো শুধু আপনার দরজা, কিন্তু ক্লায়েন্ট কেন সেই দরজা দিয়ে আপনার কাছে আসবে সেটার জন্য দরকার স্কিল, প্র্যাকটিস, পোর্টফোলিও, কমিউনিকেশন স্কিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সত্যিই ভালোভাবে করার অ্যাবিলিটি। অনেকেই একটা কোর্স দেখে, ভাবে ব্যাস আমি শিখে গেছি, কিন্তু কোর্স শেষ করা আর স্কিল শেখা এই দুটো এক জিনিস না। ভিডিও দেখে বুঝতে পারা এক জিনিস, নিজে বসে কাজ করতে পারা আরেক জিনিস। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, কিন্তু বাস্তবে একটা ক্যাম্পেইন সেট আপ করতে গেলে কনফিউজড হয়ে যাচ্ছেন। অডিয়েন্স কীভাবে সিলেক্ট করবেন সেটা জানেন না। ক্রিয়েটিভ কীভাবে অ্যানালাইসিস করবেন সেটা জানেন না। রেজাল্ট খারাপ হলে কোথায় প্রবলেম সেটা বুঝতে পারছেন না। তাহলে শুধু কোর্স সার্টিফিকেট থাকলেই তো হবে না। ক্লায়েন্ট যখন আপনাকে টাকা দেবে, সে সার্টিফিকেট কিনবে না, সে কিনবে আপনার স্কিল। আর এখানেই অনেক নতুন ফ্রিল্যান্সার একটা বড় ভুল করে। তারা প্র্যাকটিস না করে ক্লায়েন্ট খুঁজতে শুরু করে। তারপর কোনোভাবে একটা ক্লায়েন্ট পেয়ে গেলেও আরও বড় প্রবলেম শুরু হয়। ক্লায়েন্ট কাজ দিল, কিন্তু কাজ করতে গিয়ে আটকে গেলেন। কাজ ডেডলাইন চলে আসছে, কাজ শেষ হচ্ছে না। ক্লায়েন্ট বারবার রিভিশন চাইছে, আপনি বুঝতে পারছেন না কীভাবে ঠিক করবেন। কমিউনিকেশন করতে সমস্যা হচ্ছে। তারপর মনে হচ্ছে ফ্রিল্যান্সিং এত কঠিন কেন? আসলে ফ্রিল্যান্সিং কঠিন না, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকার জন্য আপনাকে নিজের স্কিলের ওপর সত্যি কাজ করতে হবে। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, প্র্যাকটিস শুধু স্কিল শেখায় না, প্র্যাকটিস আপনাকে কনফিডেন্সও দেয়। প্রথমবার কাজ করতে গেলে ভয় লাগবে, দ্বিতীয়বার একটু কম লাগবে, 10 বার করার পর বুঝবেন হ্যাঁ আমি এটা পারি। আর একদিন যখন একজন ক্লায়েন্ট আপনাকে একটা প্রবলেম দেবে, আপনি ভয় না পেয়ে বলবেন ওকে আই ক্যান হ্যান্ডেল ইট দিস। সেই কনফিডেন্স কোনো মোটিভেশন ভিডিও দেখে আসে না, এটা আসে প্র্যাকটিস থেকে। তাই নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন তাদের বলবো, ফাইবার অ্যাকাউন্ট খুলুন, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলুন, কিন্তু শুধু অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন না। একটা স্কিল ভালোভাবে শিখুন, তারপর সেই স্কিল দিয়ে নিজের হাতে কাজ করুন, ডেমো প্রজেক্ট বানান, পোর্টফোলিও তৈরি করুন, নিজের কাজকে বারবার ইমপ্রুভ করুন, ক্লায়েন্টের মতো করে নিজেকে প্রশ্ন করুন, আমি যদি কাস্টমার হতাম তাহলে কেন এই ফ্রিল্যান্সারকে হায়ার করতাম? এই প্রশ্নের উত্তর খুঁজুন। আর একটা বিষয়, অন্য ফ্রিল্যান্সারের ইনকাম স্ক্রিনশট দেখে নিজের জার্নির সঙ্গে কম্পেয়ার করবেন না। কেউ হয়তো 2 বছর ধরে কাজ করছে আর আপনি 2 মাস আগে শুরু করেছেন। আপনি তার রেজাল্ট দেখছেন, কিন্তু তার পেছনে 2 বছরের প্র্যাকটিস দেখছেন না। সো ডোন্ট কম্পেয়ার ইউর বিগিনিং উইথ সামওয়ান এলস মিডল। আপনার কাজ হলো প্রতিদিন নিজের স্কিলকে একটু একটু করে বেটার করা। হয়তো আজ ক্লায়েন্ট পাবেন না, কালও পাবেন না, কিন্তু যদি সত্যি স্কিল তৈরি করেন, প্র্যাকটিস করেন, পোর্টফোলিও তৈরি করেন, আর স্মার্টভাবে ক্লায়েন্ট হান্টিং করেন, তাহলে আপনার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। শেষে একটা কথা মনে রাখবেন, ফ্রিল্যান্সিংয়ে কোনো শর্টকাট না, এটা একটা স্কিল বেসড ক্যারিয়ার। এখানে শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে না, আপনাকে এমন একটা স্কিল তৈরি করতে হবে যার জন্য একজন ক্লায়েন্ট আপনাকে টাকা দিতে রাজি হয়। তাই ফ্রিল্যান্সিংকে দোষ দেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যি ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত হয়েছি, নাকি শুধু একটা অ্যাকাউন্ট খুলে বসে আছি? কারণ অ্যাকাউন্ট আপনাকে মার্কেট প্লেসে নিয়ে যাবে, কিন্তু স্কিল, প্র্যাকটিস আর কনসিস্টেন্সি আপনাকে সেখানে টিকিয়ে রাখবে।